আজকে এখানে অনেক যুবক দেখতে পাচ্ছে, কারণ যুবকরাই কিন্তু এই বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আজকে এখানে যুবক দেখতে পাচ্ছে, খান সাহেব যে কথা বললেন যে আজকের মতো এত মানুষ, মহাসমুদ্র, তার পূর্বে তিনি দেখেন নাই। খুব স্বাভাবিকভাবেই এর জবাব হচ্ছে বিগত 16টি বছর ধরে মাহফিলের অনুমোদন নিতে হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু এখন থেকে সেটা নয়। এখন থেকে তাফসীরুল কোরআন মাহফিলে আমার প্রশাসনের বন্ধুরা আসবে, এটাই চূড়ান্ত কথা। কথা বলো ঠিক কিনা? তার প্রয়োজনে আসবে, কোরআনটার প্রয়োজনে আসবে। এজন্য প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর মালিক একজন, তিনি কে? যারা শব্দ করে কথা বলবেন না, এটাই প্রমাণ করবে যে আপনাদের ঈমানটা অনেকটাই দুর্বল। এজন্য শব্দ করে আল্লাহকে স্বীকৃতি দিয়ে কথা বলতে হবে। যদি পৃথিবীর মালিক আল্লাহ হয়, তাহলে বিধানটা চলবে কার? আর এই বিধান হচ্ছে চূড়ান্ত বিধান, আর সেই বিধান হচ্ছে কোরআনের সংবিধান। আর এই কোরআনটা এখন থেকে আর ঘরে ঘরে নয়, এই কোরআনটা এখন থেকে আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশে যারা সংসদে যাবে, সে কোরআন দিয়ে তার সংসদ পরিচালনা করতে হবে। কথা বলো ঠিক কিনা? কে যাবে ডাজন্ট ম্যাটার টু আস, কে যাবে সেটা আমাদের বিষয় নয়। They have to lead the society through the Quran and Hadith. যারাই আগামীর সংসদে যাবেন, সোজা কথা, স্ট্রেইট কথা, তাদেরকে কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। এখানে শেষ নয়, ভুলে গেলে চলবে না। বাংলার জমিন হচ্ছে 16 কোটি মুসলমানের জমিন। বাংলার জমিন হচ্ছে 5 লক্ষ মসজিদের জমিন। যেই জমিনে প্রত্যেকটা দিন আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা উদিত হয়, আবার আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায়। সেই বাংলার জমিনে তাকবীরের ধ্বনি আছে, চিরকাল থাকবে। কথা বলো ঠিক কিনা? প্রশ্ন করতে চাই, আল্লাহু আকবার, এই তাকবীরের ধ্বনি, এটা কি আওয়ামী লীগের স্লোগান? পিছন থেকে যারা শব্দ করছেন না, তারা তাহলে মেনেই নিচ্ছেন এটা আওয়ামী লীগের স্লোগান। পিছন থেকে শব্দ শুনতে চায় যুবক। এই যুবকগুলো যদি শব্দ আজকে না করে, তাহলে এই রূপগঞ্জ না, এই নারায়ণগঞ্জের একটা ফেমাস ডায়লগ ছিল, খেলা হবে। এই যুবক, কথা বলছো না কেন? কি হবে? এখন থেকে আর কোনো খেলা চলবে না, এখন থেকে হবে কোরআনের খেলা বাংলার জমিনে। কথা বলো ঠিক কিনা? অনেক তন্ত্র মন্ত্রের খেলা হয়েছে। এজন্য আমি যুবকদের উপর অনেক ট্রাস্ট করি, কারণ দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। এই যুবকরা সমাজকে পরিবর্তন করতে পারে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের 7.5 কোটি যুবক মানে হচ্ছে আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশের 7.5 কোটি যুবক মানে হচ্ছে 56,000 বর্গ কিলোমিটারের এই লাল সবুজের পতাকা। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের 7.5 কোটি যুবকটা যদি কালেমার পতাকা, কোরআনটা হাতে নিয়ে নেয়, এদেশে রামপন্থী বামপন্থীর চির কবর রচনা হবে। কথা বলো ঠিক কিনা? কারা কারা কি রাজি আছো? আরশের দিকে হাত উঁচু করে দেখিয়ে দাও। তাহলে আমরা যেটা বলছিলাম, যে বাংলার জমিন হচ্ছে 1 কোটি ওলামায়ে কেরামের জমিন, যে জমিনে কোরআনটাকে নিয়ে প্রত্যেকটা দিন 50 লক্ষ শিশুরা মক্তবে যায়। ঠিক না? খান সাহেব চোখের পানি ছেড়ে দিয়েছে, কেন জানেন? কারণ হচ্ছে নেককার সন্তান তো সেই যে পিতামাতা চলে যাওয়ার পর চোখের পানি ছেড়ে দেয়। আর নেককার সন্তান যদি আপনাকে তৈরি করতে হয়, তাহলে ফাউন্ডেশন শুড বি ইন ইসলাম। ফাউন্ডেশনটা, শুরুটা হতে হবে ইসলামের মাধ্যমে। ঠিক কিনা? এজন্য আজকে কথা হবে কোরআনের মাধ্যমে, কথা হবে নেককার সন্তানদেরকে নিয়ে, কথা হবে পিতামাতাকে নিয়ে, কথা হবে সমাজ পরিবর্তন নিয়ে। কারণ যুবকরা চেষ্টা করেছে এবং প্রমাণ করেছে, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ। কথা বলো ঠিক কিনা? এই যুবক, কথা বলো ঠিক কিনা? আগামীর দুর্নীতি 1000 বছর এই দেশে ঢুকতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ। কে কে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ মহান আল্লাহু আকবার পড়লে খুশি হন একজন, তিনি কে? পড়া যাবে তো? আল্লাহু আকবার পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, তার কপালে আল্লাহ পাক ওই জান্নাতটা লিখে দেয়। পড়া যাবে তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাফেরেরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাফেরেরা করে হইচই আজাজিল এসে গুমরাহি সুর গায় করে তুলে মোহময় করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন।